ভাই আমার কাস্টমার প্রতি সপ্তাহে একদিন তো মই চাই, তাদের জন্য আনা। ওরে জীবন হইল ইটের বাটা। ভালো মহিষ আছে, আলহামদুলিল্লাহ আছে। জাফরাবাদী মহিষ আছে, এই যে জাফরাবাদী। দর্শক জমে যাচ্ছে। চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে। প্রতি শুক্রবার মানে এখানে মাংসের উৎসব চলে। গরু মহিষ নেওয়ার জন্য মানুষ প্রচুর পরিমাণে ঢাকা শহরের বিভিন্ন জায়গা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসেন। যেহেতু নিয়ম হয়ে গেছে যে শুক্রবারে একটি করে মহিষ দেওয়া লাগবে, সুতরাং উজ্জ্বল ভাইয়ে কিন্তু এখন আর কোনো সপ্তাহ বাদ দিতে চাচ্ছেন না। এরই মধ্যেই দেখছেন যে সুঠাম দেহের একটা জাফরাবাদী মহিষ এনেছে। এই সুঠাম দেহের মহিষটি আগামী শুক্রবার 31 অক্টোবর 2025 সকালবেলা কিন্তু জবাই করা হবে। জাফরাবাদী মহিষের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর মাথা। এর মাথার গঠন দেখে কিন্তু বোঝা যায় যে এটা জাফরাবাদী। কি সুন্দর শিং দুটো কিন্তু বাঁকানো, মাথার উপরে এক ধরনের ছাউনি। মাথা এই গেছে সপ্তাহে যে মহিষটা কাটছি 45 কেজি হয়েছে। মাথা 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 বাহ বাহ বাহ, আপনি জিগান মিথ্যা কথা কইনি লোকবাসী রে। জি জি, আমরা ভিডিওতে দেখিয়েছি 45 কেজি ছিল। তো যাই হোক, এই মহিষটার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো মহিষের কোয়ালিটি কেমন। আমাদের উজ্জ্বল ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। উজ্জ্বল ভাইয়ের জন্য তালি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। একটু জমানোর জন্য একটু তালি চিৎকার এগুলো না হলে কিন্তু ভালো হয় না ভাই। ছোট ছোট বাচ্চারা আছে, একটু জমে যায়। অনেকেই বলেন যে ভাই এত চিৎকার চেঁচামেচি কেন। হ্যাঁ, বলাই যায় যে খুব সুন্দরভাবে ধীরে ধীরে। তো একটু জমানোর জন্য সবাই একটু আনন্দ পায়, এই জন্য কিন্তু আমরা একটু মজা করে কথা বলি। তো উজ্জ্বল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মহিষটা নিয়ে এলেন, আবার প্রতি সপ্তাহে শুধু মহিষ আর মহিষ চলবেই? ভাই আমার কাস্টমার প্রতি সপ্তাহে একদিন তো মই চাই, তাদের জন্য আনা। আচ্ছা, এটা তো কি জাতের মহিষ বলবো? এটা হলো জাফরাবাদী। জাফরাবাদী মহিষ। আচ্ছা, এটা জাতের মহিষ আপনি চিনেন না? না, আমি বলেছি, শুরুতেই বলেছি, তারপর আপনি আবার কি নামে জানেন বা কি জাতে, এই জন্য জিজ্ঞেস করলাম। কেমন ওজন, কেমন কি হতে পারে? 8.5 মণ হবে। আচ্ছা, এটা ষাঁড় মহিষ তো? হ্যাঁ, ষাঁড় মহিষ। ষাঁড় মহিষ। বয়স কেমন, কয় দাঁত কি? 4 দাঁত হইছে। 4 দাঁত। বাহ, সুন্দর 4 দাঁতের জাফরাবাদী মহিষ। জবাই কবে হবে? শুক্রবার দিন হবে। কখন? সকাল 5টা বাজে জবাই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 5টায় জবাই করবেন। মানুষ বলা যায় যে 6:30 7টা থেকে মাংস। হ্যাঁ, 6:30 থেকে মাংস পাবে। মূল বিষয় যেটা, এই মহিষের মাংস কত করে বিক্রি হবে? 780 টাকা ভাই। 780? 780। জি জি, এই মহিষ তো ভাই হাজারে একটা পাওয়া যায়। জি, কথা বুঝতে পারছেন? এই সব মহিষ দেখা যায় 2-4-5 হাজার মহিষ উঠলে একটা দুইটা উঠে, না উঠলে নাই। আচ্ছা, সব কি বেশি হচ্ছে দেশি মহিষ? দেশি মহিষ, মুর্রা মহিষ, আচ্ছা, সিলেটি মহিষ, ওইসব মহিষ উঠে, কিন্তু এইসব মহিষ তো আর উঠে না। এইসব মহিষও যদি উঠে ফার্মালারা নিয়ে যায় বেশি টাকা দিয়ে। আচ্ছা, তো এই যে জাফরাবাদী মহিষ নিয়ে এসেছেন, গত সপ্তাহে আরেকটি জাফরাবাদী মহিষ আপনি জবাই করেছিলেন এখানে। তো গত সপ্তাহে যারা মাংস নিচ্ছে তারা কেমন কি বলছে? তারা আলহামদুলিল্লাহ ভালোই বলছে। তাই? জি। আচ্ছা জি, এর মধ্যে অনেক লোকজন আছে, আমি একটু ওনাদের সাথে একটু কথা বলতে চাই। সাধারণ মানুষ কি বলে একটু। ভাই একটু সামনে আসেন না। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন দেখছেন, কেমন কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। মহিষের মাথা কি রকম? না, খুবই সুন্দর দেশি একটা মহিষ। উজ্জ্বল মিয়ার মাংসের দোকানে মানে এতটা পপুলার এখন, এই এলাকার মানুষ উজ্জ্বল মিয়ার গোস্তের দোকান কইলেই চিনে। আচ্ছা জি, ধন্যবাদ। ভাই একটু বলবেন কেমন দেখছেন মহিষ? অনেক সুন্দর, অনেক সুন্দর। এরকম প্রতি সপ্তাহে একটা করে বাগনে মহিষ দেয় জনগণের জন্য। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। ছোট বাবুরা বলো তো কেমন লাগছে? ও হাসছে। অনেক ভালো লাগছে মহিষটা দেখে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। ভাই একটু বলবেন খালি ভালো না কেমন মনে হয়? এরকম মহিষ দেখেছিলেন এর আগে? না, এর আগে অনেক এরকম বড় মহিষ দেয়নি, আজকে প্রথম দেখলাম। খুবই সুন্দর, অনেক বড়, মাথাটাও বড়। হ্যাঁ, গোস্ত অনেক সুন্দর হবে, জনগণ খায় খুশি পাইও। জি জি জি, ধন্যবাদ। অনেকক্ষণ ধরে দেখছিলাম যে চেয়ে দেখছিলেন। এই যে এ ধরনের মহিষটা দেখলেন, এই জাতের মহিষ কি এর আগে দেখেছিলেন? এগুলি কুরবানির হাট ছাড়া বেশি একটা দেখা যায় না। বাহ, ঠিকই বলেছেন। কোরবানির সময় এগুলো বেশি চলে। সাধারণত এই সময় মাংস ব্যবসায়ীরা কিন্তু এগুলো কাটে না বা জবাই করে না। তো কেমন মনে হয়, কেমন হতে পারে মাংস? ভালো না? মাংস কতটুকু হইতে পারে, কেমন মানে কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো। জি জি, ধন্যবাদ। জাফরাবাদীর মাথার গঠনটা দেখেন এবং এর চোখে কোনো স্পট নাই। সব কিছু দেখে নিয়ে আসছেন? হ্যাঁ, দেখা যায় অনেক টাইমে বর্ডারে মহিষ থাকে, স্পট থাকে, এটাতে কোনো স্পট নাই। আচ্ছা, এটা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? এটা আনছি ভাই আপনার রাজশাহী সিটি হাটের থেকে। রাজশাহী সিটি হাট। তাহলে আশা করা যায় প্রতি সপ্তাহে মহিষ থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ চালাই যাচ্ছি, সুন্দর সুন্দর মহিষ আনবো।
এবং যেই সব হাজার একটা পাওয়া যায় এটাই কাটার চিন্তা ভাবনা বেশিরভাগ। আচ্ছা আচ্ছা, এছাড়া তো গরু তো থাকছেই। হ্যাঁ গরু তো আছে, এই যে দেশি গরু আছে, করজ গরু আছে, সব গরুই আছে। তাই, বাহ। আমরা একটু গরুগুলো দেখি। এখানে এখানে তো অনেক কয়েকটা, প্রায় 6টা গরু বাঁধে রাখছেন। জি জি হ্যাঁ, জি। মোটামুটি দিনে কয়টা করে গরু যায়? 4টা-5টা যাচ্ছে। আচ্ছা, এটা তো দামুর। হ্যাঁ, দেশি দেশি দামুর। হ্যাঁ, সবাই তো বলে আমরা যে গাই গাড়ি, হ্যাঁ। আবিজাবি গাড়ি, এখন এই যে দেখেন বকনা গাড়ি, এইসব বকনা দেশি। আচ্ছা দর্শক দেখেন, এই যে বকনা, এটা একটা, এই যে একটা বকনা, এটা একটা বকনা, এগুলো সব দেশি অবশ্য, দামুর বকনা। এটা বাড়ি করজ গরু, বাটি ক্রস, এটা আবার কি ষাঁড় গরু? তো হ্যাঁ ষাঁড় গরু। আচ্ছা, এটা বাটি ক্রস ষাঁড় গরু, এটা লাল, এটা হচ্ছে যে এটা দেশি, পিওর দেশি। এটা পিওর দেশি। আচ্ছা, এই যে আরেকটা দেশি। এরপরে বাহ, আর একটা দেশি। তো এ ধরনের গরু কেটে এই 630, জি 630 টাকা দিয়ে পোষায় ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ পোষাইতেছে ভাই, পোষাইছে দেখেই তো কাটতেছি। তাই? 5টা-7টা বেচতেছি, তাদের মতন তো আর একটা কাটতেছি না। তারা তো ওরকম একটা ছোট গরু কাটে, হ্যাঁ। 2 দোকানে ভাগ করে 5-6টা কর্মচারী দিয়ে তাদের পোষায় না। না, একটা গরু কাটলে ভাই আসলেই বেশিরভাগ কষাই কিন্তু এভাবেই কাটতেছে। হ্যাঁ। আর আমার গরু তো আপনার ঢাকার বাইরে থেকে আনা, এমনি 5-7 হাজার টাকা সেভ আছে, হ্যাঁ। সেজন্য আমার পোষা। আচ্ছা, মূল কারণ বললেন। দর্শক, ওদিকে কিন্তু মাংস ঝুলানো আছে, আমরা দেখছি যে ওখান থেকে অনেকে মাংস নিচ্ছে। কেমন মাংস নিলেন? মাংস এইখান দিয়ে আজ 3 বছর ধরে মাংস নেই। আচ্ছা, আমার বাসা ক্যান্টনমেন্ট এলাকায়, এখান থেকে 3 বছর ধরে মাংস নেই। আমার ফ্যামিলির সময় এই পর্যন্ত বলে না যে মাংস খারাপ হয়েছে। আচ্ছা, দামেও তো অনেক কম বাজার থেকে। দামে অনেক কম, এবং মাংস যে খায় মনে হচ্ছে মাংসটা খুব ভালো। কোনো মেহমান খাইছে, যেমন এই 7-8 দিন আগে এক মেহমান খাইছে আমার জামাই, এ বলছে কয় আবার মাংসটা খুবই ভালো, আপনি এত এই মাংস আনেন কোথায় দা? বিশেষ করে আমার পাশের বাসা অনুষ্ঠান হইলে আমি এইখান দিয়ে মাংস নিয়ে দেই। কয়েকদিন আগে আমার পাশের বাসা একটা মেয়ের বিবাহ হয়েছে, তার মেয়ে মানে আমার বিবাহ, বলছে মাংস আমি আইনে দেবো। আমি এইখান থেকে 30 কেজি মাংস নিয়ে দিই তার ঘরোয়া বৌভাত করার জন্য, বুঝছেন? আমি মাসে মিনিমাম 3 বার মাংস নেই। মাংস নিয়ে ফেললেন? জি, মাংস। কেমন এখানকার মাংসের কোয়ালিটি? এখানে মাংস অনেক ভালো। বাজার থেকে তো দামের অনেক তারতম্য আমরা দেখি, আপনারা কি পান, কেমন মনে হয়? সেগুলোকে ওখান থেকে ওখানে 750 টাকা কেজি, আপনার 750 টাকা কেজি, এখানে 630 টাকা কেজি। সেই হিসেবে এখানে মাংসের মানটা অনেক ভালো। আপনারা নিয়ে খুশি ভাই? জি, আমরা নিয়ে অনেক খুশি। আর মাংস চর্বি কম থাকে, তেলও কম থাকে, মাংসের সলিড পাওয়া যায়। কেমন মাংস এখানকার, কি মনে হয়, কি দেখছেন? না, এখানকার আমি যতবার নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছে, যতবার নিয়েছি। পাশে নিয়মিতই নেই আর কি। বাজার থেকে তো দামের বেশ তারতম্য, পার্থক্য দেখা যায়, কি মনে হয় তাতে? না, এখানে দাম কম বেশি কম হইলেও গোস্ত তার চেয়ে ভালো হয় আর কি। দেশি গরু আছে? এই গরু ভালো লাগে, গরু ভালো লাগে, গরু কি ভালো আছে ভাই? এগুলো ওজন কেমন কি হবে? এটা 6.5 মণ হবে। 6.5? জি জি। আর কুরবানি কোয়ালিটি দেখতে পাচ্ছেন। মাঝখানে যেগুলো আছে ওটা 6 মণ হবে। আর ওই দামুরগুলো? দামুরগুলো 3 মণ, 3.5 মণ। এখানে এসে আপনার এখানে যে ঝুলানো মাংসগুলো আছে সেটা কি দেখে শুনে মানুষ নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দেখে নিতে পারবে, যেটার সাথে যা আছে দেখে নিতে পারবে। দেখেন ভাই একটু দেখাতে যাচ্ছে সামনে রানের পিস। আচ্ছা, এই যে এতটুকু তেল আছে, আর এই যে এইভাবে আছে। এ ধরনের মহিষ কি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ পাবে? হ্যাঁ, এই ধরনের পাবে। এরপরে অ্যালবিনোর চিন্তা ভাবনা আছে, এখনো আচ্ছা, খোঁজে আছে। হ্যাঁ, অ্যালবিনো মনে করেন, অ্যালবিনো, জাফরাবাদী, হ্যাঁ, এইসব তো ভাই সচরাচর পাওয়া যায় না। জি। খোঁজ করে রাখতেছি, এবং গয়ালেরও খোঁজ আছে। যদি লাইন মতন হয়ে যায় তো জব করব, তাহলে ভালো ভালো মহিষ, আর উন্নত জাতের মহিষ আছে না। আপনি না দুম্বা কথা বলছিলেন মনে হ্যাঁ হয়? ভাই, সবেরই কথা বলি, কিন্তু আমার তো রেটটা কম। আচ্ছা আচ্ছা, আমার তো ওই হিসাবে একটু পরিশ্রম করতে হবে। জি। ফুডরাট কি না পরে ভাবা যাবে না। একবারে নিয়ে আসার পরে আপনি ঘোষণা করবেন? হ্যাঁ, নিয়ে আসার পরে ঘোষণা আচ্ছা, করব। এই মহিষটা যে শুক্রবার যখন জবাই হবে, জবাই করার পরে এটার মাংসটা কি হবে? ঝুলায় রাখা হ্যাঁ, হবে? ঝুলাই হবে, যে যে এবারে পছন্দ করে নিবে। মাথা, কলিজা এটি তো আলাদাই বিক্রি হয়। হ্যাঁ, বটটা ঝুলানো কিভাবে? থাকবে। বটটা পরিষ্কার করে 400 টাকা কেজি। আচ্ছা, আর মাথাটা? মাথাটা যে নিবে, আনাম নিবে, লাস্টে বেচবো। অনেক টাইমে তো দেখা যায় যে অনেকে বলে যে ভাই মাথা মিক্স করে দিছে, মাথাটা লাস্টে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটাও আলাদা আলাদা বিক্রি 500 টাকা হবে। কেজি বিক্রি হবে। ভুঁড়ি কত করে বিক্রি করেন? বুড়িলো মোটাটা 400, চিকনটা হলো 200 টাকা 200 টাকা। মহিষেরটা। এবং মাংস ঝুলানো থাকবে যে যার মতো করে যে নিতে যার পারবে। মতন পছন্দ করে। ঝুলানোটা আপনি দেখছেন, হ্যাঁ, ওইভাবেই ঝুলানো থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে উজ্জ্বল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা এখানকার যে চিঙ্গালা, যে চৈনিক দেশের লোক, প্রথমে একটু সবাইকে কে কেমন আছে এটা একটু চীনা ভাষায় একটু যদি বলেন আপনি। চীনা ভাষায় এরা তো বুঝবো না, চীনা ভাষায় তো চায়নারা বুঝবো। ওই দেশে আসছিলাম, চীন দেশে,
চিঙ্কালা ইসা নাকু নাকা চিঙ্কালা ইসা নাকু লাকা মানে এরা কেমন আছে সালাম জানাইলাম। চিঙ্কালা নাসা কাকু মানে নাক পড়ে গেল মনে হয় নাক নাকি? পড়ে গেল না, কি? এটা ওই দেশের ভাষা, সেটা আপনি বুঝবেন না। আচ্ছা। এখন সবাইকে সালাম জানাইলাম। জি। পোলাবেন কি সবাই ভালো আছো? ওই বেটা, ওই সবাই কি ভালো? ওই বেটা, চেঁচাই কি চিল্লাতে? ওরে জীবন হইল ইটের বাটা, দিকি দিকি জল হেরে, সুখ বুঝি নাই এই কপালে, কোন পাগলে বলে ভাই, কোন পাগলে বলে, ওরে জীবন হইল ইটের বাটা, দিকি জলে হে ভাই, সুখ বুঝি নাই এই কপালে, কোন পাগলে বলে হে ভাই, কোন পাগলে বলে, ওরে জীবন হইল ইটের বাটা, দিকি দিকি জলে হে ভাই, সুখ বুঝি নাই এই কপালে, কোন পাগলে বলে ভাই, কোন পাগলে বলে। দর্শক, এই সুন্দর মহিষের মাংস নিলে আপনারা শুক্রবার সকাল সকাল চলে আসবেন এবং এখানে কিন্তু প্রি বুকিং নেওয়া হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারবেন। তো শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।